যেখানে আছি সেখানে কাজ করবো, অফিসে আছি অফিসের সবাইকে দাওয়াত দেবো, দোকান আছি দোকানের সবাইকে দাওয়াত দেবো, বাজার আছি বাজার দাওয়াত দেবো, ডিফেন্সে আছি ডিফেন্সের সবাইকে দাওয়াত দেবো। চলেন নামাজ পড়ে আসি। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। কথা ঠিক আছে কিনা? ওয়াকাল আল ইনসানু মা লাহা, আর মানব জাতি তখন আশ্চর্য হয়ে বলবে, আশ্চর্য হয়ে গেল, মাটির কি হয়েছে? মাটি কেন নিজের ভিতরে জিনিসগুলো বের করে দিচ্ছে? কেন স্বর্ণ গহনা টাকা পয়সা বিশাল বিশাল খনি সব বের করে দিচ্ছে মাটি? মাটির কি হলো? মাটির আসল মাটির কিছু হয়েছে? মাটির কিছুই হয় নাই। আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। এর আমি যতই বলে মাটির কি হইল, মাটির কি হয়েছে মাটি জানে যে আমি আল্লাহ তো একবার তবু না, একবার আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহর হুকুম, তাই সব বের করে দিচ্ছি। আবার মাটির ভিতরে যেন কিছু না থাকে। ওয়াকাল আল ইনসানু মা লাহা, আল্লাহু আকবার। মানুষ তখন বলে মাটির কি হলো? কেন মাটি সব বের করে দিতেছে? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যত গোপন জিনিস আছে মাটির নিচে সব বের করে দেবে, সব বের করে দেবে। আমাদের দেশে বলে স্বর্ণ খনি এখন পাওয়া যায় নাই আমার জানা মতো। বিভিন্নভাবে বিভিন্ন কথা আছে। ব্ল্যাক গোল্ড আছে পার্বত্য অঞ্চলে, এখনো তা উঠানোর সুযোগ হয় নাই। তেলের খনি আমাদের বাংলাদেশে পাওয়া গেছে, আরো আছে। গ্যাসের খনি পাওয়া গেছে, আরো আছে, অনেক আছে। আমাদের যেহেতু গবেষণা নাই, আমরা গবেষণা করে আমরা একটা গুণ আছে আমাদের বাংলাদেশি মানুষের, অন্যের কারোটা দেখে সেটা নকল করতে জানি। চুরির বিদ্যাটা আমাদের বেশি ভালো। আল্লাহ আমাদের ক্ষমা করি। তাই ভাইয়েরা আমার, যে কথা বলতেছি কতক্ষণ চুরি ডাকাতি রাহাজানি, কতক্ষণ সন্ত্রাসী, কতক্ষণ বড় বড় সন্ত্রাসী এখন জেলে পচতেছে না? কোন এক সন্ত্রাসীর ব্যাপারে এমপি ছিল আপনাদের আশেপাশে কোন এক জায়গা, একদিন আমি ইতে দেখলাম, পত্রিকায় দেখলাম সে মারা গেছে। তারপরে অমুক নাকি মারা গেছে হাজি সাহেব, আমার গার্জিয়ান। আপনি বলেন কি? ওই এত তাড়াতাড়ি মারা যাবে? আমি তো পত্রিকায় দিয়ে এই দেন, পত্রিকা অমুক পত্রিকায় আসছে। না না না, ও নিজে হাঁটবে মুখবে নিজে খাবে, সেটা তারপর ওর বড় হবে, এর আগে না। শুনছেন হাজি সাহেব বলতেছে, এখন তাই শুরু হয়ে গেছে। আর আমি কতদিন আগে বলছি? 15-16 বছর আগের কথা। এখন সে হাঁটতেছে মরতেছে খাইতেছে, নাম বললাম না শুধু। ভাইরা আমার, আল্লাহর বিষয় আছে কি নাই? সতর্ক হয়ে যাই, সতর্ক হয়ে যায়। আমরা আল্লাহর হুকুমের বাইরে চলবো না। কে কে সতর্ক আছি ভাই দেখান। আল্লাহ সাক্ষী দেখো, আল্লাহ তুমি মানুষগুলো ক্ষমা করে দাও, আমিন। ভাইরা আমার, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আর আল্লাহ পাক সেদিন জমিনকে বাক শক্তি দান করবেন, কথা বলার সুযোগ দিবেন। জমি কথা বলবে, জমিন কি কথা বলবে? এই দেয়াল কথা বলবে। এই যে বিল্ডিং দেখছেন, বিল্ডিং দেয়াল কথা বলবে। মনে করেন না এটা কথা বলতে হবে না, আল্লাহর হুকুম হইলে সবাই পারে। দেয়ালেও কথা বলবে। সুযোগ আসতেছে, সময় আসতেছে, আমরা দেখবো কিনে জানি না। দুনিয়াতে জমিনের উপর বসে কে কাকে খুন করেছো, কে কার সহিত ঝগড়া করেছো, জেনা করেছো, মারামারি করেছো, কার টাকে কি মেরে খেয়েছো, কার সম্মান মেরে খেয়েছো, কার জমি দখল করেছো, কার বাড়ি দখল করেছো, হ্যাঁ, সেদিন জমিন সব খুলে প্রকাশ করে ফেলবে। এই জমিনের মালিক ছিল অমুক, দুনিয়ার মধ্যে মালিক তো আল্লাহ, কি দুনিয়ার মধ্যে কাগজপত্রে অমুক মালিক ছিল, কার কাছে জোর করে দখল করেছে। এই সলিমুল্লাহ ছেলে কলিমুল্লাহ, তুই আমার সাথে দেখা কর। কি বলতেছে? এলাকার মোড়ল বলতেছে, ও যাই সরল সুলভ দেখা করছে, ধর এই টাকা বান্ডিলে লয়ে যা, আর এখানে স্বাক্ষর করে যা। মাতবার মশাই কি স্বাক্ষর করুন? করে কর, সমস্যা নাই, তুই টাকা লাগলে মাঝে মধ্যে লেগে যাস। 50,000 টাকা বান্ডি এখন নিয়ে গেল, স্বাক্ষর করে আসে, কি করছে তত জানিয়ে, সাদা কাগজ স্টাম্প। পরে শুনেছে বাড়ি সে দখল করে ফেলছে। হায় হায়, আমার 20-25 লাখ টাকার বাড়ি 50,000 টাকা আমাকে দিয়ে বলে স্বাক্ষর কর, আর আমি করছি বাড়ি দখল করে ফেললো। জমিনে বলবে এই জমিনের মালিক অমুক ছিল, অমুকে দখল করে নিয়েছে। আমার কথা, এই কথাগুলো আমার বলছি না আল্লাহর কথা বলতেছি? জোরে বলেন, আল্লাহর কথা বলতেছি, আমার নিজের বানানো কথা না। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে, খুব সতর্ক। খালি সতর্ক থাকলে হবে না, মারাত্মকভাবে সতর্ক থাকতে হবে।
এই জন্য আপনাদেরকে বলতেছি ভাই, আমি আমাকে বলতেছি, আমি যদি সতর্ক হই, আমার মনে হয় আপনারাও সতর্ক হবেন। এখন তো আপনারা তো জানেনই আমাদের ওলামায়ে কেরাম দুইটা ডাল ভাত খাওয়া ছাড়া আর কোন দিকে তাদের আছে, নজর আছে? বলেন, জোরে বলেন তো। আমি চকবাজার মৌলুদের ব্যবসা করছিলাম, একটা লাখ লাখ কোটি টাকার ব্যবসা করতাম, ছেড়ে দিছি আল্লাহর ভয়ে। এখন বুঝেন আমাদের ওলামায়ে কেরাম চরিত্র, যে আমার কোটিপতি হওয়ার দরকার নাই। আমাদের ওলামায়ে কেরাম এভাবে চলেন, কোটিপতি হওয়ার ডাল ভাত খাওয়া দরকার। আল্লাহ পাক আমাকে কোটিপতি হওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছিল? পাঠায় নাই। সূরা বাকারার এক আয়াতে আল্লাহ পাক বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অথচ সেই ইসলাম ধর্মতে আমরা চলি না। নামাজটা পড়া হয়ে গেলে টুপিটা খুললে পকেটে নেই। টুপি কি সবসময় পকেটে দেওয়া লাগে নাকি? মাথায় দেওয়া লাগে না? দেওয়া লাগে না, এটা ঠিক আছে। ওলামায়ে কেরাম তো দেয়। এর ওলামায়ে কেরাম দেখা যায় আল্লাহর রহমতে অনেক দিনদার পাঁচ ওয়াক্ত নামাজি আছে, তারাও দিতেছে, মাশাআল্লাহ। দিতেছে কি দেয় নাই? ওলামায়ে কেরাম লম্বা ফাজদাই পড়ে, অনেক সাধারণ পাবলিক এখন লম্বা ফাজদাই পড়ে কি পড়ে না? হুজুর যেভাবে চলে আমি এইভাবে চলবো। কথা ঠিক না বেঠিক? সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে? সতর্ক। আমার একটা কদম পায়ে পা যেন এমন না পড়ে যেটা গুনার কাজে গেছে, যেটা শরীয়ত বিরোধী হয়েছে, যার মধ্যে শরীয়ত নাই, যার মধ্যে আল্লাহর হুকুম নাই, যার মধ্যে আল্লাহ পাঠানো শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাই, সেই কাজগুলো সব ধ্বংসের পথ। সে কাজগুলো কি? সব ধ্বংসের পথ। কোন পথে চলতে হবে, কোন তরিকায় চলতে হবে, সব কিছু আল্লাহর কোরআন আল্লাহ পাক দিয়ে দিয়েছে। এটাকে প্রচার করেছে, এটাকে তাফসীর করেছে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না বেঠিক? সুতরাং আমরা সেই পথেই চলব, এই পথে বাহির চলবো না। বাসায় পর্দা করা। গত কয়েকদিন আগে এক ভাই আমাকে বললো, হুজুর আমার একটা মাত্র ছেলে, একটা মেয়ে দরকার। আমি ওনাকে প্রায় 26 না 27টা নিয়ম লিখে দিলাম, যে এই নিয়ম যদি আপনি মানতে পারেন, একটা মেয়ে আমার কাছে আছে, একটা মেয়ে আমার কাছে আছে, সে কোন এক মুরিদ এবং চলো একবার লম্বা জামা, এই পর্যন্ত গোল জামা পরে। তা আমাকে ওই দিন বলতে, হুজুর আপনি যে শর্ত দিচ্ছেন, এই শর্ত দিয়ে আমরা চলতে পারবো? আপনি এত বড় লম্বা জামা গায়ে দেন, বিশাল পাগড়ি বাঁধেন, এর বাঁধবার লাখটা কি আছে? যদি আপনি আপনার ছেলেকে, আপনার ছেলে বউকে গুনাহ থেকে বাঁচাইতে না পারেন? কিরে ভাই, জোরে জোরে বলেন। আপনি যদি আপনার ছেলেকে গুনাহ থেকে বাঁচাইতে না পারেন, ছেলে বউকে গুনাহ থেকে বাঁচাইতে না পারেন, সেই লম্বা জামার কি দাম আছে? কোনো নাই। আমার মেয়েটা এভাবে মার্কেটেও যায় না, আমার গেট থেকে বাহিরেও কোনদিন যায় না। বয়স এখন 15তে পড়ছে, 22 বছর বয়স হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এইটা 15 বছর বয়সে পড়ছে, ঘর থেকে বাহির হয় না, ঘর থেকে মার্কেটে যায় না, কাপড় কিনতে যায় না। আপনাদের মেয়েরা যায় না? আমার মেয়ে কোনদিন যায় না, আমার বিবি কোনদিন মার্কেটে যায় না। আমি যা এনে দেবো তাই তাদের পছন্দ, এর বাহিরে কোনো পছন্দ হয়? বলবে না যে এই কাপড়টা আমার পছন্দ হয় না, তাও বলবে না। আপনারা কেন পারবেন না? ওলামায়ে কেরাম শিখেন এগুলা। আমার ওখানে কেউ গেলে, আমার পাশে একটা বাড়ি আছে, ওখানে একটা মহিলা আছে, দাজ্জাল মহিলা। আমি কালকে একজন বলছি দাজ্জাল মহিলা, আপনাদের এলাকায় দাজ্জাল মহিলা আছে। সে আমাকে বলে খুন করবে, টুকরো টুকরো করবে আমাকে। তো কোন লোক আমার না 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 না, হেঁটে গেলে যাবেন না, হেরা গেট খোলে না, গেট 24 ঘন্টা বন্ধ থাকে। আর বাবা আমি তো বন্ধ রাখছি, তালা বাইরে রাখি কি জন্য? পর্দার জন্য। জোরে বলেন কি জন্য? আরে জোরে বলেন কি জন্য? এই পর্দা কি আমার একার বাবার সম্পত্তি? কাদের সম্পত্তি? আপনাদের সম্পত্তি না? আপনাদের সম্পত্তি তালা মারা উচিত না? যে মন চায় সে ঢুকে যাবে, আর আপনার মেয়েকে দেখবে, আপনার বিবিকে দেখবে, এটা শরীরে জায়েজ আছে? সম্পূর্ণ হারাম হারাম হারাম। কি ভাই, কথা কি বুঝতে পারছি? কে কে কথাটা বুঝে হাতুড়ে দেখান। আল্লাহ পাক সাক্ষী, আল্লাহ পাক দেখুক, ফেরেশতারা লেখুক, আল্লাহ
তুমি দেখতেছো ফেরেশতারা লিখতেছে, নামার হাত আল্লাহ কবুল করুন আপনাদেরকে। কথাগুলো বুঝতে হবে, কথা বলি বুঝলেন না, সেই কথা বলে লাভটা কি? পর্দা আমার বাবার দিনের সম্পত্তি না, আমার একার জন্য না। বর্তমান পৃথিবীতে মুসলমান আছে 200 কোটি। কত কোটি মুসলমান? এই 200 কোটি মানুষ, প্রতিটা মানুষের জন্য পর্দা করা ফরজ, প্রতিটা মানুষের জন্য। আর বাকি 600 কোটি হলো অন্যান্য বিধর্মী, তাদের কথা আমরা বলবো না, তাদের কথা আল্লাহ পাকের উপর আমরা ছেড়ে দেবো। কিন্তু আমরা যারা মুসলমান, বাংলাদেশের মধ্যে 18 কোটি মানুষ আছে, তার মধ্যে প্রায় 16 কোটি কত লক্ষ হলো মুসলমান। এই 16 কোটি কত লক্ষ মুসলমানের উচিত তাদের পর্দায় চলা, হারাম না খাওয়া, সুদ না খাওয়া, ঘুষ না দেওয়া, অসৎ পথে না চলা, নবীর তরিকায় চলা, আল্লাহর হুকুম মানা। কথা কি বুঝতে পারছি? আপনারা কথাগুলো বুঝছেন? যদি কথা বললাম বুঝলেন না, সেই কথা বলে কি লাভ হইল? আমাদের খতিব সাহেব প্রতি জুমায় আপনাদের কথাগুলো বুঝায়, তারপর আপনারা বললে ভাড়ান, তা হুজুরা বলে না। হুজুরা প্রতি শুক্রবার বলতেছে, এরপর আপনার মাথায় শুক্রিয়া নাই যে প্রতি শুক্রবার মুফতি সাহেব আমাদের বয়ান করতেছে, আমরা যাই বেরিতে কথার আগাও বুঝি না, গোড়াও বুঝি না, যেটুক বুঝি তা মানিও না। ভাই কথা ঠিক না বেটি বলেন? আজকে আমরা শপথ নিই, হুজুর বাহির থেকে আসছিল, হুজুর আমাদেরকে অনুরোধ করছে, হুজুর বলছে আরো ছিল ভূমিকম্পের দিন, এই দিন হলো, এই উসিলা হইলো, হুজুরের উসিলা হইলো, ভূমিকম্পের দিন উসিলা হইলো, আমরা আল্লাহর কাছে মাপ চাই এবং আমরা হেদায়েত হই। কথা ঠিক না বেটি? বহু কথা আছে, এত কথা মনে হয় বলা যাবে না, কারণ 2 ঘন্টা 3 ঘন্টার কথা তো আর 1 ঘন্টায় বলা যায় না। যায়, তারপর আপনারা আসছে বিলম্ব করে, দেরি করে আসছেন। কথা ঠিক কিনা? সেই জন্য আমাকে জিনিসটা খেয়াল করতে হবে।